প্রথম দিন যাবেন 72টা বউ পাবেন, কন্যা সুবহানাল্লাহ। ভয় পাচ্ছে নাকি যে এত বউ কন্ট্রোল করবো কি এরিয়া? আমার এক চাচা 2 বিয়ে হয়ে সে বোর মারামারি জ্বালায় 12 মাস কাল তবলিগি তাই। আরে 72 বোর গ্যাঞ্জাম মিটেবো না, আমি বেহেশতের সুখ শান্তি নেবো, এই ভয় চিন্তা করতেছেন। ও বউরা গান গাবে কি কইয়া, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই 72 জন একসাথে কোমর ডুলে ডুলে নাচতে নাচতে আসবে আর বলবে, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনি আমাদের পর সন্তুষ্ট থাকেন, জীবনে আপনার মনে কষ্ট দেব না, আমরা চিরকুমারী চির সুন্দরী, আপনার সাথে কোনোদিন গ্যাঞ্জাম হবে না, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না। গ্যাঞ্জাম হওয়ার যে কারণ তার কিছুই আপনার মধ্যে নাই, আমাদের মধ্যেও থাকবে না, কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। 72টা স্ত্রী পাবেন, বিয়ে করতে 4টে পয়সাও লাগবে না, তবে নিশ্চিন্তে থাকেন, যৌতুকও পাবেন না, দেন মোহরও দেওয়া লাগবে না, যৌতুকও পাবা না। পুরো জান্নাতি জান্নাত। প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা যুবক, কন্যা সুবহানাল্লাহ। খালি ওর মধ্যে কাজ কি খালি বিয়ে করার, বউ নিয়ে আনন্দ করা? হ্যাঁ, এছাড়া তেমন কোনো কাজ নাই, খাবেন আর বউ নিয়ে আনন্দ করবেন। এই বিশাল জান্নাত পাইতে হলে আপনার কি পরিমাণ ইনকাম করতে হবে? টাইম মাত্র 2.5 সেকেন্ড। টাইম কত? 2.5 সেকেন্ড। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। 2.5 সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার জন্য মোটা ব্যবস্থা রাখছে। তার মোটরসাইকেলে ঘুরছি, বহু দেশ ঘুরছি, মোটরসাইকেলে যা চলছি, এখন এই প্রাইভেট গাড়িতে চলি, তারপরও ভিতরে ভিতরে চিন্তা করি যে সেই সময় কিভাবে চলতাম। মোটরসাইকেলে কুষ্টিয়া, মোটরসাইকেলে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, ওই দিয়ে চালাইয়া চলে গেছি টাঙ্গাইল, ময়মনসিংহ, মোটরসাইকেল চালাইয়া টাঙ্গাইল, ময়মনসিংহতে চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, ঘুরিয়ে ফিরে শরীয়তপুর দিয়ে বাড়ি আইছি। মজিবার ভাই 2-3 সপ্তাহ আগে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। উলামায়ে কেরামকে ভালোবাসতো, তাবলীগের সাথী ছিল, আল্লাহ তাকে মাফ করে দিক, সবাই বলেন আমিন। তারপরে আস্তে আস্তে এরপরে তো নিজে মোটরসাইকেল তা কিছু দিন চালাই, এখন প্রাইভেটে উঠছি, ধীরে ধীরে আমার হায়াত চলে যাচ্ছে। যে যতটুকু হায়াত পাওয়ার তা পেয়েই গেছি। কতক্ষণ যে কথা বলতে চাইছি সেটা হলো, সেই 25-27 বছর আগের থেকে মাঠে আসছি, ওয়াজ করতেছি, মুরব্বীরা চলে গেছে, আমরা ছিলাম, এখন আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, ইয়াং একটা গ্রুপ আসতেছে ওয়াজের মাঠে। এভাবে আল্লাহ তাআলা রদ বদল করে পাল্টায় পুল্টায় দুনিয়াকে সাজায় রাখতেছে। আমার ভাইরালের বয়স নাই, কণ্ঠ কোনোদিন ভালো না, গান গজল জানি না, সুরতাল নাই, এই কাটা কাটা 2-4টে কথা আল্লাহর বান্দারা শোনে, আল্লাহ পাক আমাকে এই কাজে ব্যবহার করতেছে। জরুরি কিছু আমলি কথা যদি বলতে পারি, আল্লাহ বলায়, এ কথাগুলোর পর সকলে আমল করার প্রতিজ্ঞা রাখি, করবো তো ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা থাকবে সামিনা ওয়া আতানা, একটু আমার সাথে বলবেন, সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো। এই স্বভাব ছিল সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরামরা আসতেন হুজুরের কাছে, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু। নতুন মুসলমান তো জানে না কিছুই, এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু, হুজুর আমার একটু ওযু শিখাই দেন। হুজুর ওযু শিখাই দিয়েছেন। শিখানোর পরে হুজুরের মনে চাইতেছে আরেক 2-1টা মাসালা বলি, গোসলের থেকে কিছু বলি। যখন আর একদিকে একটু বাড়তে গেছে, সাহাবা বলতেন, কাফানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এতটুকু আমার যথেষ্ট, আমি অজুটাকে আগে প্র্যাকটিস করি, এইটাকে আগে আমলে পরিণত করি, এটার পর অভ্যাস করি, আমি অজুটা ভালো করে ইয়াদ করি, তারপরে আর একটা শিখবো। এই অজুর পর যখন প্র্যাকটিস হয়ে গেছে, শেখা হয়ে গেছে, সুম্মা যা আবার আসতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল গোসল, এখন আমরা গোসল শিখাই দেন। গোসল শিখানোর পর অন্য মাসালা বলতে গেলে কাফানি ইয়া রাসূলুল্লাহ, আমার যথেষ্ট, আমি গোসলটা আগে ঠিক করি, তারপরে আর একটা শিখবো। আল্লিমনি তায়াম্মুম, আমারে তায়াম্মুম শিখাই দেন। ঠিক আছে হুজুর, তায়াম্মুম শিখছি, এটাকে আমল করি। আল্লিমনি সালাত, আমারে নামাজ শিখাই দেন। না, আল্লিমনি ফরায়েজাস সালাত, আমাদের ফরজ কটা মুখস্থ করাই দেন। শিখার পরে এই কটা ঠিক করি, তারপরে ওয়াজিব। আল্লিমনি ওয়াজিবাতিস সালাত, নামাজের ওয়াজিবগুলো শিখাই দেন। সেগুলো শিখাইছে, আমল করা শুরু করেছে। যতটুক শিখছে, ততটুক আমল করছে, এর কারণে তারা গোটা মানব জাতির জন্য মডেল এবং দৃষ্টান্তে পরিণত হয়েছে, তারা সাহাবী হয়েছে। আর আমাদের স্বভাব, হুজুর আমল করার কথা মেহরবানি করে বলেন না, দরকার হয় ফজর পর্যন্ত ওয়াজ করেন, থাকবো বসে না খাইয়ে, কোনো সমস্যা নাই, একটাও মনে রাখতে পারবো না, ইনশাআল্লাহ কোনোদিন আমলও করতে পারবো না। কতক্ষণ না কেন
আল্লাহু আকবার। এর কারণে আমাদের কোনো পরিবর্তন নাই। আমাদের বয়ান লম্বা টাইম চলে, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, কেউ 3 ঘন্টা, এভাবে লম্বা বয়ান করি। এত সময় বয়ান করলে আগে কি কইছি শেষ পর্যন্ত তা মনে থাকে না। লাস্টে যাই 1 প্যাকেট তবারক দেশে, ওই নিয়ে কামলা কামড়ি হতে বাড়ি যেতে হবে। আর এনে দেবে কিনা তাও আমি জানি না। এই কর্তৃপক্ষ যারা আমার দাওয়াত দেশে তার একজনও দেখতেছি না। দাওয়াত দেশে আমার 3 জন, গোপীনাথপুর ফাঁড়ির আইসি সাহেব, উনি আমার বাড়ি 3-4 বার গেছে, যাইয়া আমার 2বার পাই নাই, আর 2বার পাইছে। পাইয়া ওসি সাহেবের দাওয়াত, আমাদের গোপালগঞ্জ থানার ওসি, আপনাদের ওই পাশে এই আলপাডাঙ্গার ওই পাশে পাড়াগ্রাম কোন জায়গা যেন বাড়ি। তো ওসি সাহেব দাওয়াত দেশে উনার বাড়ির জন্য। আমি আর আজকে মাহফিল ছিল খুলনায়, ওরা নির্বাচনের কারণে ক্যান্সেল করে ফেলাইছে, অ্যাডভান্স খালি হয়েছে। ওসি সাহেব এই তারিখ দিছি। ওসি সাহেব পাইয়া আবার পরের দিন ফোন দিয়ে কয়, হুজুর এই তারিখ আমার স্যার কাটিয়ে নিয়ে গেছে। আপনার স্যার কিরা? কয় যে এএসপি বাবু সাহেব, বাবু না, শফিকুল ইসলাম বাবু সাহেব, শফিক স্যার নিয়ে গেছে। এবার এসপি সাহেবের সাথে আমার দেখা হয়নি। ওসি সাহেব, এসপি সাহেব দুইজনই দাওয়াত দিয়েছে, কিন্তু যাতে সময় পাইনি আমি একবারও। তো ওই যারা দাওয়াত দিয়েছে সেই কর্তৃপক্ষ একজনও নাই। আইসে দেখি অন্য লোক, ওনারা আসতেন, আমার সাথে আজও কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আসছে গোপালগঞ্জ, ওনাদের ডিউটির কারণে আসতে পারেনি। আমি প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের সকলকে, পুলিশ ভাইদেরকে এই দিনের কাজে কবুল করুক। সবাই বলেন আমিন। আমরা উলামায়ে কেরাম ওয়াজ করি, এটা আমাদের নেশা ও পেশা, এবং দৈনন্দিন আমাদের ইমানি দায়িত্ব। আলেম হওয়ার কারণে আমাদের ওয়াজ শুনতে শুনতে মানুষ এখন থেতা হয়ে গেছে। থেতা বলছেন তো, খান এখন মাথা লাগিয়ে গেছে, আর কত শুনবো। আমরা এই জগতের মানুষ, কিন্তু এসপি সাহেব, ওসি সাহেব, ইনরা যদি এই জগতে আসে, ওনরা দুটো কথা বলে, ওই কথাগুলো মানুষে খুব খায়। যেমন আমরা কালেকশন করি, আমাদের মাদ্রাসার হুজুরদের নিয়ম কালেকশন করা। আমরা কালেকশনে গেলে অত ভালো কালেকশন হয় না, কিন্তু স্থানীয় যুবকরা যদি কালেকশনে যায়, কালেকশন বেশি হয়। যেভাবে হোক বিটিরা দেয় চাইছে, কারণ যদি সরাসরি না দেয় আবার রাত্রি নিয়ে যেতে পারে, কোন ফাঁকে কোয়া যায় না। এজন্য যে কোনো কারণে ওকে কালেকশন। আমি এক মসজিদে জুমার খতিব ছিলাম, জুমার নামাজ পড়াইতাম। তো ওই মসজিদে শবে বরাত এসে গেল। তো শবে বরাত আসলে 2-3 দিন, 4-5 দিন আগে যুবকরা শুক্রবারে বলতেছে, হুজুর এবার শবে বরাতের দায়িত্ব কমিটির মুরব্বীকে পর দেওয়ার দরকার নেই, শবে বরাতের দায়িত্ব আমাকে কাছে দেন। যুবকরা কয় যে শবে বরাতের দায়িত্ব আমাদের কাছে দেন। আমরা বললাম কি, তার মানে শবে বরাতের ভাগ্য তোরা লেখবি? কয় না, লেখবে তো আল্লাহ, কিন্তু এই বিগত যে শবে বরাত গুলো গেছে, এই বুড়োরা যা কালেকশন করে, সে জিলাপি 1 খান 1.5 খান 2 খান পাই, ও তৃপ্তি পাই না। এই জন্য এই বাইরে শবে বরাতের অনুষ্ঠানের দায়িত্ব আমাদের কাছে দেন, দিলাম ওকে কাছে দায়িত্ব। শবে বরাতে যে রাত, ইবাদত বন্দেগীর রাত, ঈশান নামাজের সময় ওরা দেখলাম যে বস্তা ভরি জিলাপি নিয়েছে, প্যাকেট আধা কেজি সাইজ, 500 প্যাকেট, 500-550 প্যাকেট করছে। দেওয়ার পরে সবাই রে 1-1 প্যাকেট তো দেবেই, দেশেও, কিন্তু ওদের হিসেবে চাইতে যে পরিমাণ প্যাকেট করছিল তার থেকে কয় প্যাকেট আড়াই গেছে। মিলাদের আগেই আমারে 500 টাকাও দিছে, বিগত কোনোদিনে 1 টাকাও দেয় না, এবার 500 টাকা দিছে। আমি বলি যে এত জিলাপি 500 টাকাও দিলি, কিভাবে কি দিয়ে কিনলি? কয় হুজুর আগামী বাইরে টাকাও আছে। এত কালেকশন? হ্যাঁ, যে বাড়ি গেছি দিতে চাইনি, মোরগ একটা স্যাঙ্গাই দিয়ে ধরে নিয়েছি, টাকা দেবে না, কাঁসার বদনায় নিয়ে বেশি ফেলাইছি। বাস কালেকশনে গেছি, একটা দিতে চাইছে, একটা চাইয়ে, একটা কইয়ে, একটা না কইয়ে, একটা চুরিয়ে 3-4 ডেরি নিয়েছি। টাকায় অভাব হওয়ার কথা না। লাস্ট ফিনিশিং যা হয়েছে সেটা হলো, আমাদের জিলাপি ভাগ করে দেওয়ার পরে সবাই তো পাবে, আরো বেশি থাকবে, কিন্তু সেখানে 25 প্যাকেট কম পড়ে গেছে। ওরা আমাকে ইবাদতে লাগাই দিয়ে 2 জনে দিয়েছে পাহারায়, সেই 2 জন ওই জায়গা থেকে মেজে দিছে।
এবার যখন কম পড়ছে, সবে বরাত যাবা কোথায়, লাগিয়ে গেছে নিজেরা যুবকরা দুমা মারামারি, সব সবে বরাত তোকে পিটির পান দিয়ে গেছে। আমি বলি, আমি সারা জীবন ভরে ওয়াজ কইরা গ্যারান্টি দিতে পারবো না, কন্ট্যাক্ট নিতে পারবো না, পুলিশ লাইনের 500 পুলিশরা আমি নামাজি বানাইতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু এসপি সাহেব ওনারা যদি সকালবেলা 500 পুলিশরা লাইনে দাঁড় করে দিয়ে বলে, আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়িতেই হইবে, আমার লাইনে চাকরি করিতে হইলে নামাজ পড়িতেই হইবে, এক ওয়াক্ত নামাজ কাজা হলে তার এই পানিশমেন্ট আছে, এমন করে একটা বক্তব্য যদি এসপি সাহেব দিয়ে দেয়, আমার বিশ্বাস ওই লাইনে একজন মুসলমান ও পুলিশ বেনামাজি থাকবে না। আমি সারা জীবন ভরে ওয়াজ কইরা একটা ভোল্টের মানুষকে নামাজি বানাইতে পারবো না। আল্লাহু আকবার। একজন মেম্বার যদি তার কাছ থেকে ভিজিএফ কার্ডের মাল নেয়, যে সকল নারী আর পুরুষ, মাল নেয়ার সময় যদি, মাল দেওয়ার সময় যদি বলে দেয়, আমি খবর নেব, যদি তুমি নামাজ না পড়ো আগামীবার মাল তোমারে দেয়া হবে না। আল্লাহর ভয়তে না হলেও কমপক্ষে ভিজিএফ কার্ডের মাল নেয়ার লোভে হলেও নামাজ পড়া লাগবে। একজন চেয়ারম্যান যদি ইচ্ছা করে ইউনিয়নের নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, একজন এমপি যদি ইচ্ছা করে তার সিটের সব মুসলমানকে নামাজি বানাইতে পারে, আরে মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাইতে পারে। আল্লাহর নবী এজন্য বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, তোমরা সকলে রাখাল। রাখাল বুঝেন তো? রাই মানে রাখাল, তোমরা সকলে রাখাল, যে যতটুকের রাখালি করো কিয়ামতে তাতে তাকে ততটুকের রাখালি বুঝিয়া দেওয়া লাগবে। জিজ্ঞাসিত হবা, এই কথা কইস না, তুই ঠিক বেঠিক একবারও কবি না, তোর আরো 2-3 জায়গা দেখছে তুই কেরায় উঠিস, এই জন্য তো কয়ে দিলাম। সকলে রাখাল, আমি ফ্যামিলির সদস্যদের রাখাল। কথা কর, আমার কথা কেউ মানে না, বউ বাচ্চার আমার কথা মানা লাগে, মেম্বারের কথা কেউ মানে না, ওয়ার্ডের মানুষের মানা লাগে, চেয়ারম্যান হওয়ার পরে তার ইউনিয়নের লোক তার কথা মানা লাগে, এমপি যেভাবেই হোক না কেন হওয়ার পরে তার সিটের লোকের তার কথা মানা লাগে। উনি তার ভিতরে একটা কিছু প্রতিষ্ঠিত করতে পারে, কিয়ামতে আল্লাহ পাক মাননীয় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট দুইজনকে, শাহাবুদ্দিন সাহেবকে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাইকে বলবে, বাংলাদেশের মানুষকে নামাজি বানাও নাই কেন? 16 কোটি 18 কোটি মুসলমানের দায়িত্ব তোমারে দিছি, তুমি এ সবাইরে নামাজি বানাইছো, কিনা নামাজ পড়লো না খবর নেছো? জিজ্ঞাসা হবে কিনা? কি বিশ্বাস হবে? না হইলে নবীর হাদিস মিথ্যা। জিজ্ঞাসা হবে, জিজ্ঞেস করবে, আল্লাহ তোমার দেশের জনগণ নামাজ পড়ছে কিনা এই খবর কিনেছো? মাননীয় প্রধানমন্ত্রী বলবে, প্রেসিডেন্ট বলবে, আল্লাহ এইটি কি একটা উপযুক্ত প্রশ্ন হলো? আল্লাহ এই 16 কোটি মানুষ কিনা কোন জায়গা থাকে, আগানে বাগানে সুন্দরবনে ওই বনে জঙ্গলে সাগরের মধ্যে যে মাছ মারি বেড়াচ্ছে, আমি কয় জায়গায় তালাশ করে বেড়াবো? এত মানুষের নামাজি বানানো কি আমার দ্বারা সম্ভব? আল্লাহ কয়, অবশ্যই তোমার সবাই রে মসজিদে নিয়ে সম্ভব, প্রমাণ তুমি করে দেখাইছো। করোনার বছর 16 কোটি মানুষকে মসজিদ থেকে বের করছো তুমি। তোমরা যারা মসজিদ থেকে মানুষকে বের করতে পারো, তোমরা মসজিদে মানুষকে ঢুকাইতে পারো। আমার নামাজিদেরকে মসজিদ থেকে বের করে দেছো, পরবর্তীতে সবাই রে মসজিদে ঢুকাই দাও নাই কেন? যারা বের করতে পারে তারা ঢুকতিও পারে কি পারে না? আরে ঢুকো বের করা যত কঠিন, ঢুকনো অত কঠিন না, ঢুকনো আরো সহজ। বলছে করোনার কারণে মসজিদে নামাজ পড়তে যেতে পারবা না, কই নেই মনে আছে না? মসজিদে নামাজ পড়তে যেতে পারবা না। করোনা হাটে বাজারে গার্মেন্টস এর মধ্যে না থাকলেও সব করোনা মসজিদে ঢুকছে, ঠিক না? বলার সাথে সাথে কি আমরা মসজিদ ছাড়ছি? ছাড়ি নাই, বহুত চেষ্টা করছি মসজিদ ধরে রাখার জন্য। লাস্টে মসজিদে ভিন্ন দরজা কাটিয়ে মূল দরজায় তালা দিয়ে অন্য ভাসতে ঢুকেও পড়ছি, চালাকি করে। তারপরে যখন টের পাইয়ে গেছে, এরপরে পুলিশ পাঠাইছে। পুলিশকে কয়ে পাঠাইছে, যাও 12 জনের বেশি ঢুকতে পারবে না। যা করোনা এক এক মসজিদে আসে তা 12 জনের বেশি হলেই অ্যাটাক করবে, 12 জন পর্যন্ত করোনা ধরবে না।
মসজিদে মুসল্লি 300 হাজির। এত মানুষ আসছেন কেন? 12 জনের কথা বলা হয়েছে। যারেই ধরে সে কয় যে আমি 12 জনের একজন। কোন 12 জন নামাজ পড়বে তা তো কার্ড দেয়নি, কাজে আমি 12 জনের একজন, আমি নামাজ পড়বো। কোনোভাবে ঠেকাতে পারে না। লাস্টে কয় ঠিক আছে দাঁড়াবা, তবে 2.5 হাত দূরি দূরি দাঁড়াবা। 2.5 হাতের মধ্যেই করোনা ঢোকে না, 2.5 হাত দূরি দাঁড়াইবা। আল্লাহু আকবার। মসজিদে যে কাশ দিতে পারবা না, কাশলি সর্বনাশ, কাশাটার করোনা হয়েছে। আমরা এত বলছি মসজিদের মধ্যে যে কাশাকাশি করা যাবে না, মসজিদে কাশা যাবে না, নামাজের মধ্যে এই এদিক থেকে নামাজের মধ্যে যদি একজনে কাশ দেয়, ওই কাশ একে একে সবাই ঘুরিয়ে লাস্ট ফিনিশিং ইমাম সাহেব শেষ কাজ দিয়ে ছেড়ে দেয়। খালি খালিও কাশে। নামাজের মধ্যে বিনা প্রয়োজনে কাশি দিলে নামাজ ছুটিয়া যায়, বিনা প্রয়োজনে কাশি দিলে নামাজ ছুটিয়া যায়। আমরা মোটে কাশ ঠেয়াতে পারি রে, করোনা এসে কাশ ঠেয়াই ফেলাইছিল। কাশ আসলিও এই জন্য সেটি দিছে, কাশ মারে নেই, ঠিক না? আল্লাহু আকবার। হাজার হাজার মসজিদ খালি করে দিয়েছো, মুসল্লি বের করে দিয়েছো। যারা খালি করতে পারো তারা মসজিদ ভর্তিও পারো। খালি করার দায়িত্ব খালি করেছো, কিন্তু পরবর্তীতে মসজিদে মুসল্লি গেল কিনা খবর নাও নাই। কিয়ামতের ময়দানে ও প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, যত মন্ত্রী আছে, যত উপজেলা চেয়ারম্যান, মেম্বার, সবাইকে জিজ্ঞাসা করা হবে মসজিদ ফিরে ভরে দাও নাই কেন? তুমি শুধু ধান চাল খুদ করে এগুলো দেওয়ার দায়িত্ব, রাস্তাঘাটার কারেন্ট দেওয়ার দায়িত্ব নিয়ে রাষ্ট্রপ্রধান হইছে নাকি? আমার এ বান্দাদের নামাজের দায়িত্ব তোমার ছিল। বাঁচার জন্য আমি সহজ পরামর্শ দেই। টুঙ্গিপাড়ার মাহফিলও কইয়াছি, টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রীর বাড়ির ধারে মাহফিল, সে জায়গাও কইছি। সে জায়গা তো আর অন্য দল না থাকারই কথা, একেবারে পাইকারি আমলিগ, নির্ভেজাল। আমি সবাই রে হাত জায়গায় সমর্থন নিছি। জাতীয় সংসদ থেকে যদি নামাজের বিল পাস করা হয়, আপনারা একমত কে কে? বলার সাথে সাথে সবাই হাত জাগাইছে। কয় সংসদ থেকে নামাজের বিল পাস করা হবে, আপনারা হুজুর ওয়াজ করে কি করেন? আরে আমরা তো জীবন ভরে ওয়াজ করতেছি, আমরা তো আনতে পারি না। আমাদের ওয়াজের চাইতে প্রধানমন্ত্রীর একটা ওয়াজ বেশি গুরুত্ব বহন করবে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমরা সবাই চাই পাস করা হোক, মেলা কিছু করা লাগবে না। যদি প্রধানমন্ত্রী এই প্রথম অধিবেশনে বলিয়া দেয় সাবালেক নারী আর পুরুষ যারা আছে বাংলাদেশে মুসলমান, নামাজ পড়িতেই হইবে। আমি গোয়েন্দা লাগাই দিছি ভিতরে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে পাছায় 3 করে পিটেন দেওয়া হবে। মোটে 3 বাড়ি, 2,88,00,000 বছর না। শত শত পিটেন না, সাপে কামড়াবে না, বাঘে খাবে না, আর 100 বছর জেল কাটা লাগবে না। 1 ওয়াক্ত নামাজের কারণে 3 দিন জেলে আটকায় রাখা হবে, আর পাছায় 3 পিটেন দেওয়া হবে। এই ঘোষণা যদি সংসদ থেকে ছাইড়া দেয়, আর এটা যদি মিডিয়ায় সার্কুলার হয়ে যায়, আর পুলিশে যদি 8টা-10টা যুবক যুবতী বেনামাজিরে পার্কেতে ধরে নিয়ে, ওই পার্কে বসে বসে যারা তসবিহ টিপতেছে নামাজ বাদ দিয়ে, এই যে এরকম 8টা-10টারে ধরে নিয়ে যদি পাছায় 3 বাড়ি দিয়া জেলখানার মধ্যে আটকায় 3 দিন রাখে, ভাইরাল হয়ে গেলে বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না। সংসদে নামাজের বিল পাস হইলে আপনারা খুশি কারা কারা? একটু হাত উঠান, বুড়োরা একটু চাদরের মধ্যে বেরো না। আমাদের এই হাত উঠানোতে সংসদে নামাজের বিল পাস হোক আর না হোক, মাশাআল্লাহ নামাজ আমরা উঠাইছি বলে কি মানিয়ে নেবে নাকি? কারণ যারা পাস করবে তারাই নামাজ পড়ে না। কাজেই এ কথা বলে লাভ নাই। তবে সমর্থন করছি বিদায় 16 কোটি বাঙালি মুসলমান নামাজ পড়লে যে নেকি হয়, আমরা সেই নেকি পেয়ে যাব। সরে চলে আসছে অন্যদিক। সময় আমার আপনার কম, অল্প হায়াত, সময় অল্প একটু হায়াত। যার যতটুকু হায়াত জানি না সামনে আর 1 মিনিটও বাঁচবো কি বাঁচবো না। আজকে এখন ঈশার নামাজ পড়ে বসছেন, আজকের ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবেন কে কে গ্যারান্টি আছে কাহারও কাছে? আছে? যদি কোন যুবক বাহাদুরি করে বলো আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, আমি আজই মাত্র চেক আপ করে আসছি, আমার দেহের মধ্যে কোনো রোগ নাই, আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবোই থাকবো। যদি বেয়াদবি করে দাঁড়ায় বলো আল্লাহ কয় তোরে মারবো সবাই আগে,
তোরে এই জায়গাতেই বাড়ি যেতে দেব না, এমন ঘটনা ঘটতে পারে কি পারে না? আমার সামনে একটা মিনিটের হায়াতেরও গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে না নাই? আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো, ও বন্ধু মরণ রে অস্বীকার করতে পারবা না। কবর আযাব আছে কিনা সন্দেহ হয় তোমার, আল্লাহ আছে কিনা সন্দেহ হয় তোমার, আরে কিয়ামত হবে কিনা সন্দেহ হয় তোমার, হাসর নাসর হবে কিনা সন্দেহ হয় তোমার, পুলসিরাত আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো, জান্নাত জাহান্নাম আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো, কিন্তু মরণ যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে কেউ অবিশ্বাস করতে পারবা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এনি ম্যান এভরিবডি মরণশীল, সকলে মরিয়া যাইবা। এবার মরবা, কার হায়াত কতটুকু আছে জানি না, দূরে নেই, যা হায়াত বরাদ্দ ছিল সব পাওয়া হয়ে গেছে। আসল হায়াত হলো কবরে যাওয়ার পরে। আল্লাহ নিজেই বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম, একেবারে কম। আল্লাহ যারে কম বলে তার চেয়ে কম থাকে না, আর আল্লাহ যারে বেশি বলে তার চেয়ে বেশিও থাকে না। কতক্ষণ? আল্লাহ যদি কয় এটা সবচেয়ে কম, তাহলে তারপরে আর কম থাকে না। আল্লাহ যদি বলে এটা সবচেয়ে বেশি, তারপরে আর বেশি বলার জায়গা থাকে না। আল্লাহ কয় সবচেয়ে বেশি হায়াত আখিরাতে, বেশি হায়াত আখিরাতে, দুনিয়ার হায়াত একেবারে কম। তুলনা করতে যে উদাহরণস্বরূপ, আমার দিক খেয়াল করবেন দোস্ত, তুলনা করতে যে বোঝানোর জন্য বলি, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কত পথ? জীবন ভরে শুনছি 500 বছরের পথ। জমিনের থেকে প্রথম আসমান কত দূর? 500 বছরের পথ। কোন যানবাহনের নাম কইছে? পায়ে হাঁটা 500 বছর, ব্যানের 500 বছর, নসিমনের 500 বছর, কৃষির 500 বছর, যানবাহনের নাম কই নেই। ধরে নিয়ে যেতে পারে দুনিয়ায় সর্বশেষে, একেবারে সবার শেষে যেই দ্রুতগামী যানবাহন তৈরি হবে, যেটা বিশ্ব দ্রুতগামী, ওই যানবাহনের 500 বছরের পথ হতে পারে, ওই যানবাহনের 500 বছরের পথ হইতে পারে। বর্তমান সবচাইতে দ্রুতগামী বানাইছে বিজ্ঞানীরা রকেট। এইটা 1 ঘন্টায় চলে 32,000 কিলোমিটার, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। বাংলাদেশের ভিতর যে ডোমেস্টিক বিমান চট্টগ্রাম থেকে ঢাকা থেকে বিভিন্ন রুটে দেশের মধ্যে যা চলে, এগুলো 500-600 কিলোমিটার বেগে চলে। বাংলাদেশ থেকে বিদেশে যে বিমান যায় 1000-1200 কিলোমিটার বেগে চলে। আর রকেটে করে মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে যায়, এগুলো চলে 32,000 কিলোমিটার বেগে। 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ যায়। ও দোস্ত রে, জমিন থেকে রকেট ফ্লাইট করে মঙ্গল গ্রহে যায়, ফ্লাইট যেদিন করে সেই দিন থেকে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। 32,000 কিলোমিটার বেগে চলে, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। রাস্তাঘাটে কোনো জায়গা বিরতি নাই, রাস্তাঘাটে চার দোকান নাই যে ওখানে থামাইয়ে কয়েকদিন চাটা খাইয়ে জিরিয়ে টিলে যায়। পথে ঘাটে কোনো কুটুম বাড়ি নাই যে ওখানে 2 দিন রেস্ট করে। কোনো তেলের পাম্প নাই যে পাম্পে ঢুকে সময় নষ্ট করে। চলতেই থাকে 32,000 কিলোমিটার ঘন্টায়, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। তাহলে কত দূর হবে? হেনতে ফিরায় ফরিদপুর মাইকি পারা যাবে। আল্লাহু আকবার। এবার মঙ্গল গ্রহ কত দূর? পৃথিবীর সবচাইতে নিকটে যে গ্রহগুলো, তার ভিতরে একটা হলো মঙ্গল গ্রহ, বাকি সব দূরে রয়ে গেছে। তাহলে আসমান কত দূর? আসমানের কিনারায় কেউ যাইতে পারে নাই, আমার নবী ছাড়া কেউ যাইতে পারে নাই। জমিন থেকে প্রথম আসমান যত দূর, জমিন থেকে প্রথম আসমান আমার এখান থেকে যত দূর, পৃথিবীর সব দিক দিয়ে অত দূর। সকলের কাছে মনে হয় আসমান আমার উপরে। এই জমিন থেকে প্রথম আসমানের বিশাল ফাঁকাটারে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, সরিষা যে ভরে দেন, পুরো একটা ফাঁকা রাখেন, গাদাইয়ে ভরছেন, কয়শো সরিষা হবে? গুনি ভরা যাবে? এবার পাশে বিশাল একটা ফাঁকা মাঠ কইরা আল্লাহ পাক একটা পাখিরে দায়িত্ব দিয়েছেন, হে পাখি, এই জায়গা থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নেব? আল্লাহ কয় ডেলি কোনো শো নাই, সপ্তাহে কোনো শো নাই, মাসে কোনো শো নাই, বছরে কোনো শো নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওখানে নিবা, 1000 বছর পরে নিবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? আল্লাহ কয় থামাথামি নাই, পুরো সরিষা ভান্ডার খালি করবা, যতদিন শেষ না হবে অতদিন নিতে থাকবা। এই বিশাল সরিষা ভান্ডার থেকে 1000 বছর পরে একটা করে সরিষা নিতে 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 কোনো না কোনো দিন সরিষা ভান্ডার খালি হয়ে যাবে। তবুও বন্ধু আখেরাতের বছর শেষ হবে না। এই পাশে কথা বলি কিন্তু কথা কথা না, মুরব্বীরা খেয়াল করতে হবে, জরুরি কথা হলে সরি করতে হবে।
জরুরি কথা নেই। কালকে এক জায়গায় মাহফিল করতে গেছি, মাহফিল সামনে 3 মুরব্বী বসে বাদাম খাওয়া শুরু করে দিয়েছে। এমন 3 জন কতিও পারিনি, মিজাজ গেছিল গরম হইয়া। খানিক ওয়াজ শোনার পর একটা আইতে বাদাম কিনে নিয়েছে। আমাকে এই পাশে এক জায়গায় গেছি, সে জায়গায় আমার এই পাশে 2 মুরব্বী, এই পাশে 2 চেয়ারম্যান। কিছুক্ষণ পরে মানে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান, এই 4 জনে বাদাম কয়টা কিনে এনে পিছন দিয়ে খাওয়া শুরু করছে। আমার কাছে মাথা খারাপ হয়। আমি বললাম যে আপনারা খাচ্ছেন, আমার কয়টা দিল? পরে আমার 1 মুঠ দিল। আমি বললাম আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খেয়ে নেই। এরপরে বসছে যে কি কইছি, এতক্ষণ বুঝেই নেই। একটু নাড়াচাড়ালি কথা কওয়া যায় না। আর দুনিয়ার হায়াত কি, এদিক তাকান। যে জগৎ যেমন সে জগতে সবকিছু তেমন। আমাদের দেশে খাল বিলি, পুঁটি মাছ একটুক একটু, চেলা মাছ একটুক একটু, সাগরের পুঁটিও বড়, সাগরের চেলাও। এই পানির মধ্যে ভাইসে বেড়ায় খল্লা মাছ, ওই চোখ বসায় বসায়, চোখ বসায় নদীতে নদীতে খল্লা কয় নাকি, খল্লা মাছ। আমাকে তো সেগুলো একটুক একটুক, নদী ছোট মাছ ছোট, সাগরের খল্লা মাছ এই গজার মাছের মতো এত বড় একটা, ঠিক না? যে জগৎ যেমন আমাদের দেশে ওই যে পানির মধ্যে ভেসে বেড়ায় সুক্ষা লম্বা কাল্লে মাছ একটুক একটু, সাগরের কাল্লে এত বড় একটা। সাগর বড় তার কাল্লি বড়, সাগর বড় তার চেলা বড়, সাগর বড় তার খল্লা বড়। আমার এলাকার খাল বিল ছোট, তার সব মাছ ছোট। আখেরাত বড়, তার সব কিছু বড়। বছরও বড়, দিনও বড়, মাসও বড়, সপ্তাহ বড়, ঘন্টাও বড়, মিনিটও বড়। যেই লোকটা দুনিয়ার জিন্দেগিতে 60-70 বছর হায়াত পাইছেন বাবা, আখেরাতের লম্বা লম্বা সেকেন্ড আর মিনিটের হিসেবে 70 বছরে হায়াত সমান সমান দুনিয়ার 70 বছরে হায়াত, আখেরাতের 2.5 থেকে 3 সেকেন্ড। এই 2.5 থেকে 3 সেকেন্ড দুনিয়ায় হায়াত পাইছেন, আর বিশাল হায়াত আখেরাতে রয়ে গেছে। যে জায়গা থাকবেন যতটুক, সে জায়গার জন্য করবেন ততটুক। এইটা হলো জ্ঞানীর পরিচয়। যে জায়গা থাকবো ততটুক, সেখানে করব ততটুক। এবার 2.5 থেকে 3 সেকেন্ড টাইমের ভিতরে আমার কামাই করতে হবে বিশাল আখেরাতের জন্য। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। অসংখ্য নিয়ামত আপনি ব্যবহার করবেন। আপনারে বিল্ডিং, এদিক আপনারে বিল্ডিং দেওয়া হবে। ঢাকা শহরে বিল্ডিং বানাইতে যে টাকা লাগে, গ্রামে কিন্তু সে টাকা লাগে না। গ্রামে যে টাকায় 2তলা 3তলা বিল্ডিং হয়ে যায়, ঢাকায় সেই টাকায় 2তলা 3তলা বিল্ডিং হয় না। আরে গ্রামে যে কয় টাকায় বিল্ডিং এর জায়গা হয়, ঢাকায় সে কয় টাকায় জায়গার বিল্ডিং হয় না, বিল্ডিং এর জায়গা হয় না, ঠিক না? ওখানে কিনতে সেই রকমই লাগে। দুনিয়ার জায়গা জমি কিনতে বেশি টাকা লাগে না, আখিরাতের জায়গা জমি কিনতে বিশাল টাকা লাগে। আখিরাতের ভিতরে বিল্ডিং পাইবেন লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মেশকো আর জাফরানের গাঁথনি হবে। যারা শুধু আলহামদুসুরা জানেন, 7টা আয়াতে আলহামদুসুরা, সাবুল মাসানি 7 আয়াতে আলহামদুসুরা। আলহামদুসুরা যদি একবার পড়েন, আল্লাহর কসম এর পড়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান তৈরি হয়ে যায়। আলহামদুসুরে পড়ে সাথে ইন্না তাইনা পড়বেন, 10 তলা দালান হয়ে যাবে। সাথে কুলুসুরা পড়বেন, 14 তলা দালান হবে। সাথে নাস পড়বেন, 20 তলা দালান হবে। সাথে ফালাক পড়বেন, 24 তলা দালান হবে। সাথে তাব্বাতিয়াদা পড়বেন, 29 তলা দালান হবে। সাথে ইজাজা পড়বেন, 29 আর 5 কত হয়, 34 তলা দালান হবে। সাথে সূরা কাফির পড়বেন, 34 আর 6 40 তলা দালান হবে। এমন করে পড়তে পড়তে যদি 30 পারা পড়ে বেলায় দিতে পারেন, 6666 তলা দালান আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমলনামায় তৈরি করে দিবে। এর জন্য দুনিয়া থেকে ইট পাঠানো লাগবে না, বালি পাঠানো লাগবে না, সিমেন্ট পাঠানো লাগবে না, কন্ট্রাক্টর পাঠানো লাগবে না, রাজমিস্ত্রি পাঠানো লাগবে না। পড়বেন আর কোরআন শরীফের দ্বারা জান্নাতের মধ্যে বিল্ডিং হবে। স্বর্ণ আর রূপোর ইটের গাঁথনি, মেশকো আর জাফরানের গাঁথনি হবে। এই বিশাল আলিশান বিল্ডিং পাইতে হলে আপনাকে কি পরিমাণ টাকা কামাই করতে হবে? ওই টাকা কামাই করার জন্য হায়াত মাত্র 3.5 সেকেন্ড। এই 3.5 সেকেন্ড হায়াতের ভিতরে কিভাবে কামাই করবেন? দুনিয়ায় সব চাইতে যে লোকটা সর্বশেষে আখেরাতে জান্নাতে যাবে, আখেরাতে সব শেষে, ওর পরে আর কেউ নাই, সে লোকটা কোন লোক জানেন? সবাই রে ভেস্টে টেস্টে দিয়ে আল্লাহ একজনের ডাক দিয়েছে, এই তুই এদিকে আয়, যত মাফ করার দরকার সম্ভব করে তোর আমল নামা দেখা। ও কবে যে আল্লাহ আর দেখে লাভ নাই, কিছু নাই। আর যদি ওই পাশ দেও, তাহলে আর আমারে মাফ করার কোনো সুযোগ পাবে না। জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, লুচ্ছমি, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দালাই মোতা, খাড়াই খা, আইটি পায়খানা করা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, আকাম কিচ্ছু বাদ দেয়নি।
তোমার যদি মাফ করার ইচ্ছে থাকে তাহলে এক কাজে মাফ করো। আল্লাহ পাক বলবেন মাফ করার জন্য তো একটা সূত্র থাকতে হবে, তোর তো কিচ্ছু নাই, কিছুই নাই, ধর ওরে জাহান্নামে নিয়ে যা, ধর টান দিয়ে নিয়ে যা। তো এর ফেরেশতারা টান দিয়ে পায়ের রশি বাঁধে হেসলা টান দিয়ে ফেলাইয়ে টান শুরু করবে। ইতিমধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাশে বসা। নবী আলাইহিস সালাম খুঁজতেছে যে কোনোভাবে দেখি কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে দেখে তার মুখে দাড়ি। হুজুর দেখেন দাড়ি, এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম। দাড়ি দেখে হুজুর বলবেন সুযোগ পাইছে, আল্লাহ আল্লাহ করে ডাক দিছে। আল্লাহ কে ফেরেশতারা দাঁড়া, আমার দোস্ত ডাক দিছে, কি যেন পাইছে। কয় আল্লাহ বান্দা তোমার, দোজক তোমার, দিবা তুমি দোজকে, আমার তো বলার কিছুই নাই। ওর আমলনামায় কিছু খুঁজে পাই নাই, কিন্তু ওর মুখে দেখতেছি দাড়ি। দাড়ি আমি নবীর সুন্নাত, জাহান্নামের ভিতরে আমার সুন্নাত কয়টা যেন না পড়ে, মেহেরবানি করে দাড়ি কয়টা মুখের থেকে খুলে রাখা যায় নাকি। আল্লাহ কয় না, দাড়ি খুলে রাখলে তুমি মিথ্যেবাদী হবা। কি মিথ্যেবাদী হবো? কয় তুমি উম্মতকে শুনাইছো তামুতুনা কামা তাহজাউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণ হবে তোমার তেমন, আর মরণ হবে যেমন, যে চেহারায় হাসর হবে তেমন। কাজেই তোমার উম্মত দাড়ি সহ জীবন যাপন করছে, মরছে দাড়ি নিয়া, ময়দানে মাশারে আছে দাড়ি নিয়া। এখন দাড়ি যদি খুলে ফেলাই দেয় তুমি মিথ্যেবাদী হবা, ওর দাড়ি খোলা যাবে না। নবী সুযোগ পেয়ে কয় আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা দাও, তাহলে আমার দাড়ি যেন আগুনে পড়ে না, আমার দাড়ি যেন জাহান্নামের মধ্যে যায় না। এবার দাড়ি আর বান্দার মধ্যে একটা গ্যাঞ্জাম লেগে গেছে, একটা হিসিং লেগে গেছে। বান্দারে দিলে দাড়ি দেয়া লাগে, আবার দাড়ি খুললে দাড়ি না দিলে বান্দারে দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, এ ফেরেশতারা আমার বান্দার দায়িত্ব আমার কাছে, আমার বন্ধুকে অপমান করা যাবে না, আমার বন্ধুরে বেইজ্জত করা যাবে না। কাজেই আমার বন্ধুর সম্মানার্থে বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওই দাড়ির ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দাও, সব গুনাহ নেকি দিয়ে পাল্টাই দাও। লাস্টে লোকটারে গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাই দিয়া তারে জান্নাতে দেবে। এই লোকটার মনে বিশ্বাস ছিল না যে ও জান্নাতে যাইতে পারবে, সবাই পরে পিছিয়ে পড়ে গেছে। তারপরেও চিন্তা হচ্ছে হয়তো যে পরের বেস্তের কোনা একটু থুতি পারে, আমার জন্য কোনো বরাদ্দ নাই, আরেকজনের বেস্তের কোনা একটু দিতে পারে, ওরে বেস্টারটা ঢুকাইতে থাকে এই দুনিয়ার মতো 11টা দুনিয়ার সমান জায়গা। এত বড় জায়গাওয়ালা বেহেশতে, অত বড় বিল্ডিংওয়ালা বেহেশতে, 4টে নদীওয়ালা বেহেশতে, কমপক্ষে এক একজন পুরুষ। প্রথম যেদিন জান্নাতে যাবেন 72 জন করে স্ত্রী পাবেন। সারা শব্দ নাই, কি ব্যাপার? জান্নাতে যেদিন প্রথম দিন যাবেন 72টা বউ পাবেন। কন্যা সুবহানাল্লাহ। ভয় পাচ্ছে নাকি যে এত বউ কন্ট্রোল করবো কি এরিয়া? আমার এক চাচা 2 বিয়ে হয়ে সে বোর মারামারি জ্বালায় 12 মাস কাল তবলিগি তাই। আরে এবার 72 বোর গ্যাঞ্জাম মিটেবো না, আমি বেস্তের সুখ শান্তি নেবো, এই ভয় চিন্তা করতেছেন। ও বউরা গান গাবে কি কইয়া, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই 72 জন একসাথে কোমর ডুলোয় ডুলোয় নাচতে নাচতে আসবে আর বলবে, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনি আমাদের পর সন্তুষ্ট থাকেন, জীবনে আপনার মনে কষ্ট দেব না, আমরা চিরকুমারী চির সুন্দরী, আপনার সাথে কোনোদিন গ্যাঞ্জাম হবে না, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না। গ্যাঞ্জাম হওয়ার যে কারণ তার কিছুই আপনার মধ্যে নাই, আমাদের মধ্যেও থাকবে না। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। 72টা স্ত্রী পাবেন, বিয়ে করতে 4টে পয়সাও লাগবে না। তবে নিশ্চিন্তে থাকেন, যৌতুকও পাবেন না, দেন মোহরও দেওয়া লাগবে না, যৌতুকও পাবা না। পুরো জান্নাতি জান্নাত। প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা যুবক, কন্যা সুবহানাল্লাহ। খালি ওর মধ্যে কাজ কি? খালি বিয়ে করার, বউ নিয়ে আনন্দ করা। হ্যাঁ, এছাড়া তেমন কোনো কাজ নাই। খাবেন আর বউ নিয়ে আনন্দ করবেন। এই বিশাল জান্নাত পাইতে হলে আপনার কি পরিমাণ ইনকাম করতে হবে? টাইম মাত্র 2.5 সেকেন্ড। টাইম কত? 2.5 সেকেন্ড। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। 2.5 সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার জন্য মোটা ব্যবস্থা রাখছে। অল্পের ভিতরে তুমি মোটা কামাই করে যেতে পারবা।
করবা। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে অল্প চাষেই তারে ফসল বেশি দিয়ে দেই, অল্প চাষে ফসল বেশি দিয়ে দেই। আমল করবা কম, সওয়াব পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। বন্দেগী করবা কম, সওয়াব পাবা বেশি। অল্প ইবাদতে তোমারে মোটা ব্যবস্থা করে দেয়া হবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি শুধু দুনিয়া চায়, আখিরাতকে মানে না, আখিরাত খোঁজেও না, আখিরাতের চিন্তাও করে না, শুধু দুনিয়া নিয়ে কামলা কামড়ি করে, আল্লাহ কয় তারে পুরো দুনিয়া দেই না, সামান্য একটু দুনিয়া দেব, তবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে সে কিচ্ছুই পাবে না। আর যে ব্যক্তি আখিরাত চাইবে, অল্প পরিশ্রমে বেশি নেকি পাইবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে যেই বক্তাই আসবে সবাই নামাজের কথা বলে, সকলের মুখে নামাজের সাবজেক্টটা থাকেই, এটা কমন সাবজেক্ট। কথা বলেন। আমি আপনাদেরকে শুনাই, 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আখিরাতের জন্য, আখিরাতের ক্ষেত। নামাজ কি আখিরাতের ক্ষেত না? আখিরাতের ক্ষেত চাষ করবেন। 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, আল্লাহর কসম আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজ 1 ওয়াক্ত, সওয়াব 527 ওয়াক্ত। সাথে যে ওযুটা বানাবেন, ওযুর সময় একটু মেসাক করেন। মেসাক চেনেন? আর 20 বছর পরে আল্লাহ বাসালি মেসাক চেনবে না পোলাপান, সব বিরাস ফায়ার করে ঘুমেতে উঠিয়া। মাদ্রাসার হুজুরকে পকেটও মেসাক পাই না, তালবে আলিমদেরকে মেসাক বানাতে পারি না, পকেটেরটা মেসাক রাখবেন। মেসাকের মধ্যে 3-4 সুন্নত আছে। মেসাকের নিয়মতান্ত্রিক বানাইলে, ব্যবহার করলে এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাবেন। এক মেসাকের মধ্যে হিসাব করেন, 1 নম্বরে মেসাকটা হইতে হবে এই বিঘেতের 1 বিঘেত। আমারটা ছিল কিন্তু চাবাতে কাটো হয়ে গেছে। এই বিঘেতের 1 বিঘেত, এই বড় বিঘেত না, এই বিঘেতে একটু ছোট বিঘেত, পকেটে রাখতে সহজ হয়। এই বিঘেতের 1 বিঘেত 1 নম্বর সুন্নাত। 2 নম্বরে এই সাইজের মোটা, যার যার হাতের কেনি আঙ্গুলের সাইজ মোটা। আমারটা সেলো মাপ মতো তো শুকিয়ে একটু কাবু হয়ে গেছে আমার মতো। 3 নম্বরে মেসাক, মেসাকের বডি সুন্নাত। 2টা সুন্নাতের দিকে খেয়াল করবেন, 200 শহীদের সওয়াব পাবেন। কারণ এখন সুন্নাত দুনিয়াতে মিটে যাওয়ার পথে, বিরাজ ঘরে ঘরে মুখে মুখে ঢুকাই দিয়েছে, সুন্নতকে গায়েব করে দিয়েছে। আল্লাহ নবী কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। পুরুষরা যদি একটু মেসাক ব্যবহার করে, মহিলারা মেসাক সে নেই না, মহিলারা মেসাক বানাই না জীবনেও কোনোদিন। 99 ভাগ মহিলাদের কাছে মেসাক নাই। এ যুবক, মুহাব্বতের সাথে সুন্নতের পর মেসাক, মেসাকের পর সুন্নতের আমল কর, আল্লাহর রহমতে বুঝবি একদিন। হাসরের মাঠে যে যখন চোখের অন্ধকার কেটে যাবে, তখন তুমি মেসাকের ফজিলত বুঝবা। 100 শহীদের সওয়াব, মেসাকটা লম্বা 1 বিঘে হইলে, এটা মোটা কেনি আঙ্গুল পরিমাণ হলে আর 100 শহীদের সওয়াব। ব্যবহার করার নিয়ম, ডাইন পাশ দিয়ে খাড়াভাবে ব্যবহার করবেন, এই পাশ থেকে ও পাশে 3 বার ব্যবহার করবেন, 100 শহীদের সওয়াব পাইবেন। যেই ওযু, যেই নামাজের ওযুতে মেসাক করে ওযু বানানো হয়, ওই মেসাকের ওসিলায় ওযুর নামাজের মর্যাদা আরো 70 গুণ বাড়িয়া যায়। অর্থাৎ 1 ওয়াক্তের বিনিময়ে আরো 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। 2.5 সেকেন্ডের ভিতরে পোষায় নিতে হবে। টাইম হলো 2.5 থেকে 3 সেকেন্ড। বিশাল জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। আল্লাহ পাক সহজ ব্যবস্থা রেখেছেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা। নামাজ পড়বো কোন জায়গা? জোর হলো না। নামাজ পড়বো কোন জায়গা? নামাজ পড়বো দোকানে। আরো জোরে, কোন জায়গা? ঘরের মধ্যে, যেখানে সেখানে। নামাজ পড়বো কোন জায়গা? কেন পড়বেন জানেন? আমি এর মধ্যে যদি ইন্টারভিউ নেই, 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই, আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে ফেল। পারবেন না শুদ্ধ করে পড়ে শুনাইতে। এমন এমন ভুল পড়েন যে ভুলে নামাজ হয় না, ঈমানও নষ্ট হয়ে যায়। আপনি বলছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুদ্ধ হলো লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের হিন্দুরা শুনে নাও, তোমরা যে দেবদেবীর ইবাদত করো আমি তা করি না, করব না, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি লা রে না টাইনে পড়ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তরজমা কি হয়েছে জানেন?
মাথার পর বাস পড়বে শুনলে আপনি নামাজের মধ্যে বলছেন, হে কাফেররা জেনে নাও, তোমরা এতদিন দেবদেবীর পূজা করছো, আমি করি নাই, সামনের থেকে অবশ্যই তোমাদের সাথে পূজা করবই। নামাজ হবে, ঈমান থাকবে। ইচ্ছাকৃত এই ভুলের পর চললে আপনার নামাজই হবে না। সুন্নাত নামাজ নবীর হক, নবীও মানুষ, আপনিও মানুষ, একভাবে আল্লাহর নবী মায়া করে ছেড়ে দিলে দিতে পারে অন্য সুন্নাত দেইখা, কিন্তু ফরজ নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আল্লাহকে সুযোগ দিয়েছি, ওয়ারকাও মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। কোন ফকি বলেন জামাতে নামাজ পড়া ওয়াজিব। সুস্থ শরীরে কোনো ব্যক্তি যদি ঘরে নামাজ পড়ে মসজিদে না যাইয়া, আল্লাহ নবী বলেন লা তুকবালু সালাতুহু, তার নামাজ হবেই না। আমার বুড়ো বাবারা এদিক তাকান, দুনিয়ার কত কাজের জন্য রাস্তায় লম্বা পথ হাঁটেন, লম্বা, অথচ মসজিদে জাতি রাজি না। প্যারালাইসিসের রোগী ঘরে রয়েছে, ছেলেরা ঢাকায় চাকরি করে, বেটার বউ একটা বাড়ি, আর বুড়ি আর বুড়ো দুইজন বাড়ি। ডিম খাওয়াতে হয় প্রত্যেকদিন সকালবেলা, বুড়োর আজকে বাসায় ডিম নাই, বেটার বউ কইতেছে আব্বা ডিম তো নাই, কি করি কন তো, আমি তো দোকানে যাতে পারতেছি না, বগলে বাঁশ বাঁধায় ডেঙ্গায় আটা লাগে, দেওয়া টাকা ডিম নিয়ে আসি। ডিম কিনতে বেরোইছে বাড়িতে, বাড়ির সামনে যে দোকান তার কাছে জিজ্ঞেস করছে ডিম, ডিমের আলি কত? কয় 60 টাকা। একজন কানে কয় কাকা ও যে দোকানটা দেওয়া যায় না, ওই দোকানে 55 টাকা। বুড়ো কথা না কইয়ে সেই বাঁশ বাঁধায় খুঁচাতে সেই জায়গা গেছে, যাইয়ে সত্যি 55 টাকা ডিমে খালি পাইছে। খুশিতি চিন্তা হচ্ছে ওরে আইসেই বাঁশ দিয়ে বাড়িব। এখন ডিম কেনার পরে এত দূর হেঁটে গেছে, কয় যে একটু খালি মুই যাই কি, একখান টোস্ট দে, একটা চা দে, একখান টোস্ট এক কাপ চা খাইছে 5 টাকা, কয় একটা পান দে, খাইছে 15 টাকা। আর একজন কাকা কি খাচ্ছেন, কয় তো ওরেও দে, তারও খাইছে 15 টাকা, 30 টাকা। এখন ফিরে আসার জন্য আইটি আসতে সাহস পাচ্ছে না, কয় এখন ভ্যান ডাক দে, ভ্যান এলাকায় উল্টো দিক যাবো না, 30 টাকা না দিলি। আর 30 টাকা দেশে ভ্যানে বাড়ি আইছে, 60 টাকা চলে গেছে পথে, আইসে খুশিতি হইলে ঝাড় দিছে, 5 টাকা কমে ডিম কিনে নিয়ে আইছে। ওদিকে 60 টাকা লস, হিসেব নাই। তোমার 5 টাকা লাভে এক হালি ডিম কিনতে এত পথ খরচ, এত পথ যাইতে পারো, 60 টাকা খরচ করতে পারো। ঘরের থেকে বেরোইয়া মসজিদে গেলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব। এই লাভটা তুমি বুঝলে না। কারাহাবা খলকে জারি জুমলা রাজ, কারাহাবা খলকে জারি জুমলা রাজ, বাকুদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব লাভগুলো বুঝি, আখিরাতের লাভ মোটে বুঝি না। নামাজ পড়বো জামাতে, জোরে বলেন কোন জায়গায়? নামাজ পড়বো জামাতে, মেসক করে ওযু করে নামাজ পড়বো। ভালো করে খেয়াল রাখবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 5 ওয়াক্ত নামাজ, তবে মহিলারা মসজিদে যাবে না। বাংলাদেশ থেকে কিছু ভাইরা সৌদি আরবে চাকরি করে এসে পয়সা করি কামাই করে ওই দেশে দেখছে যে মহিলারা জামাতে নামাজ পড়ে, বাড়ির ধারে মসজিদ একটা নতুন বানাইয়া বিটিকে নামাজ পড়ানোর একটা ব্যবস্থা করে নিয়েছে। আছে না নাই জায়গায়? আইসা মহিলাকে জামাতে নেবেই, ঈদের নামাজে নেবে, মহিলাকে জানাজার নামাজে পড়ানোর জন্য কাছাইতে নেমে গেছে। মহিলারা জামাতে নামাজ পড়বে না। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের সওয়াব বেশি। মক্কা মদিনার সাথে বাংলাদেশের তুলনা করলে চলবে না। ও দেশে জিনার বিচার, যদি জিনা করে যদি ধরা পড়ে, এখনো পর্যন্ত কোরআনের বিচার আছে, জিনা করে ধরা পড়লে অবিবাহিত হলে 100 করে চাবুক মারা হয়, আর বিবাহিত ধরা পড়লে মাজার সমান গাইরে পাথর মেরে শেষ করে দেওয়া হয়। ও জায়গা যদি কেউ হত্যা করে তার বিচার কিসাস জবাই করে দেওয়া হয়। বাংলাদেশে এই বিচার নাই। জেনা করে ধরা পড়লে, বড় মিয়ার ছেলে যদি ধরা পড়ে, এই 2-3 ধমক দিয়ে সেটার বিচার শেষ। গরিব মানুষের বোলাবান ধরা পড়লে কয় যে ছেলে পেলে মানুষ একটা ভুল করে বেলাইছে, সামনে আর করবে না, এই পর্যন্ত বিচার শেষ। মসজিদে বউ নামাজ পড়তে যায় ঈশা রক্তে, ঈশার সময় যদি যায়, রাস্তায় দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল আছে না নাই? আছে না? মুরগি ছাড়িয়ে দিলি বাগানিয়ে শিয়ালে খায়, আর এগুলো ছাড়িয়ে দিলি বারা দো পাইয়ে গাঁজা খাই, আবা খাওয়া শিয়ালের অভাব নাই। বউ আড়াই যাবে, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা ঘরে নামাজ পড়বে। কন্যা ফি বুয়ুতিকুন্না, যত নির্জনে নামাজ পড়বে তত বেশি সওয়াব। আমাদের অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে। এবার নামাজের ভিতরে একটু খেয়াল করবেন, আমার এদিক খেয়াল করেন। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা এক নিঃশেষে পড়ে শেষ করবেন না। ও রমজানের হাবেশ সাহেব, রাত 2 মাস পর রমজান আসতেছে, এক নিঃশেষে পুরো সূরা ফাতিহা শেষ করবেন না। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়ে ছেড়ে দেবেন। আমরা জোরে যদি পড়ি তাও, আস্তে যদি পড়ি তাও
বিনা শব্দ যদি পড়েন তাহলে এক একটা আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন, কারণ প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ পাক একটা জবাব দেয়। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ পাক কয় হামিদানি আব্দি। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, এ কথা শুনে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ কা আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আমি এই বলার পরে আল্লাহ কয় তুমি সত্য কথা বলেছো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত পড়ার পরে আয়াতের মধ্যে দুইটা দিক, একটা হলো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। জোরে বলেন ইবাদত কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করব আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দাড়ি রাখবো আল্লাহর জন্য, টুপি পরব আল্লাহর জন্য, তবলিগি যাব আল্লাহর জন্য, সরমুনাই যাব আল্লাহর জন্য, মাদ্রাসা করব আল্লাহর জন্য, উমরা করব আল্লাহর জন্য, যা কিছু করবো ইবাদত সব কিছু কার জন্য? ইয়াকা নাবুদু। কয় আল্লাহ ছাড়া আবার কের জন্য ইবাদত করে নাকি? কয় মানুষে এরকম করে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে, আছে না নাই? 10,000 টাকা দিয়ে কয় আমার নামটা একটু বলে দেন, মসজিদেরটা বানাই দিয়ে কয় নেম প্লেটে আমার নাম আমার আব্বার নাম লিখে দেন, মাদ্রাসা করে এই ভবনের নাম আমার লিখে দেন। কেন? কয় যুগের পর যুগ থাকবে, মানুষে দেখে বলবে অমুকের বেটা অমুক করে দিয়ে গেছে। এই ইবাদতটা তুমি আল্লাহর জন্য করো নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করেছো। এই যে শীতকাল আসতেছে, আপনাকে এলাকায় দেয় কিনা জানি না, কম্বল দেয়, রমজান মাসে লুঙ্গি দেয়, শাড়ি দেয়, দেয় না? এ যদি আল্লাহর হস্তে দাও তাহলে ক্যামেরা করে ভিডিও করে দুনিয়া ভরে ছাড়িয়ে দাও কেন? দেওয়ার সময় আবার ক্যামেরা করে একটু সুন্দর করে ছবি তোল, এগুলো ছাড়িয়ে দে, ভাইরাল করে দে। বন্ধুরে এগুলো আল্লাহর জন্য করো নাই। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দাড়ি রাখছে, দাড়ি রাখার পরে জিজ্ঞেস করবেন আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন কেন? কয় বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়? এ দাড়ি তাহলে তুমি আল্লাহর জন্য রাখো নাই, মানসির জন্য রাখছো। তুমি তো আগে নামাজ পড়তে না, এখন নামাজ পড়ো। কয় বাড়ি বিটিকে জ্বালায় থাকতে পারি না, তাই মসজিদে আইছি। তাহলে এই নামাজ আল্লাহর জন্য পড়ো নাই, তুমি বিটিকে জ্বালায় পড়ছো। মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ, কয় কি এ তো কোরআন হাদিসে নাই, এই গরু জবাইতে মিলাদ দিলি কেন? কয় কোরআন হাদিস বুঝি না, তা না বুঝছি, আসলে দেয়া যায় না। এই যা করছো সব আল্লাহর জন্য নয়, সব মানুষের জন্য করেছো। তবলিগি গেছো কেন? কয় হুজুরকে জ্বালায় টিকতে পারি না, জোরে ধরে নিয়ে আইছে। তাহলে এই তবলিগ আল্লাহর জন্য করো নাই, মানুষের জন্য করছো। হজ করে আসার পরে বহুত জায়গায় ঘটনা ঘটে, হজের থেকে আইছে, সভাপতি সাহেবের নাম আছে এই জায়গা, সভাপতি সাহেবের নাম আছে, কিন্তু বাম পাশে ডাইন পাশে চেয়ারেরটা খালি, সভাপতি চেয়ারে বসে না। কি ব্যাপার, এই চেয়ার খালি কেন? চেয়ারটা সরানো নাই, কেউ বসে? কয় যে না, চেয়ার সরানোও যাবে না, বসাও যাবে না। ও চেয়ার কার চেয়ার? কয় সভাপতি চেয়ার। তা ডাক দেন। কয় না, উনি আসবে না। কি হয়েছে? উনি এবার হজ করে আসছে, তা আমরা উনার নামের শুরুতে আলহাজ লিখতে ভুলে গেছি, এই জন্য উনি খুব গরম। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, আমার নামের শুরুতে আলহাজ লিখিস, স্টেজে আমি উঠতেই পারলাম না। উনি আলহাজ হজ করে আসছে আলহাজ পোস্টারে লেখানোর জন্য, আল্লাহর জন্য না। আছে না নাই? আছে। যা কিছু ইবাদত করবো হজ কার জন্য? উমরা কার জন্য? সব ইবাদত আল্লাহর জন্য করব, মানুষের জন্য কিছুই নাই। যারা জোরে জোরে জিকির করে মানুষের শোনানোর জন্য, যাইয়ে রাস্তায় গল্প করে, কয় প্রত্যেক সপ্তাহে হালকা আমি উপস্থিত হই, তাকে টের পাও। কয় না, তা তো বুঝতে পারি না। কয় শোনো না, যে জোরে জোরে জিকিরটা ওইটা আমি করি, আমি শেষ রাত্রি মাইকে জিকির আমি করি, ওই মসজিদে জিকির পরিচালনা আমি করি। এই যেটুক করছে সব মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এই ইবাদত আল্লাহর জন্য করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়া। একটু বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে 1 নম্বর করবে আল্লাহ পাক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। শহীদরে দিয়ে জাহান্নাম শুরু করবে। শহীদরে বলবে এই উৎকুলিল জাহিন, তুমি জাহান্নামে যাও।
শহীদ বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, তাই শহীদ হলাম কেন? আল্লাহ কয় তুমি কি জন্য যুদ্ধ করছো তুমি বলো। কয় আমি ইসলামের জন্য যুদ্ধ করছি, তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহ বলবেন বালকাজাবটা তুই মিথ্যে কথা বলছিস, তুই যুদ্ধ করার মধ্যে তোর উদ্দেশ্য ছিল দুইটা। একটা হলো যদি তুই বাইসে থাকিস যুদ্ধ করে জয়ী হতে পারিস তাহলে বীর মুক্তিযোদ্ধা উপাধি পাবি, আর যুদ্ধে বিজয়ী সম্পত্তির ভাগ পাবি। জীবন ভরে মুক্তিযোদ্ধা কোঠায় ভাতা পাবি, আর তাই খাইয়ে খাইয়ে বাঁচতে পারবি। এই কোঠা তৈরি করার জন্য মুক্তিযোদ্ধা করেছিস, এই যুদ্ধ করেছিস, কাজেই তোর যুদ্ধের মধ্যে এখলাস নাই। আর নিয়ে ছিল যদি মরে যাস শহীদ হয়ে যাস, যদি মারা যাস তাহলে মানুষের জীবন ভরে তোর শহীদ কবে, তোর কবরের গায়ে শহীদ নাম লিখে রাখবে। এই শহীদ উপাধি পাওয়ার জন্য যে যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে দুনিয়া থেকে পাওয়া হয়ে গেছে, এখন তুমি খালি হাত তুমি জাহান্নামে যাও। 2 নম্বরে আমার মতো আলেমকে ডেকে বলবে তুই জাহান্নামে যা। আমি বলবো আল্লাহ কেন জাহান্নামে যাব? আল্লাহ কয় তুমি কেন যাবে না? আমি বলবো আল্লাহ তোমার দ্বীনের প্রচার করেছি, আমি আলেম হয়েছি, দ্বীনের প্রচার করছি, দ্বীনের খেদমত করছি, জাহান্নামে কেন যাব? আল্লাহ কয় তুমি আলেম হয়েছো কি জন্য? এটা তুমি আলেম হয়েছো কি জন্য শুনে নাও। তুমি আলেম হয়েছে এই জন্য মানুষও তোমরা মৌলানা বলবে, মুফতি সাহেব বলবে, পীর সাহেব বলবে, তোমাকে বিশাল পোস্টারে নাম লাগবে, তোমার নামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপাধি দেবে, ওয়াজ করে মোটা মোটা টাকা কামাই করবা। তুমি এইভাবে এই লোভে তুমি বক্তা হয়েছিলে, আলেম হয়েছিলে, যে উদ্দেশ্যে আলেম হয়েছে তার দুনিয়া থেকে পাওয়া হয়ে গেছে, তার কিছুই আমার জন্য করো নাই। তুমি জীবন ভরে নামাজের মধ্যে মিথ্যা কথা বলছো, ইয়াকা নাবুদু বলছো, এটা মিথ্যা কথা বলছো, জাহান্নামে যাও। 3 নম্বরে দানবীরকে ডেকে বলবে তুমি জাহান্নামে যাও। কেন আল্লাহ জাহান্নামে যাবে এত টাকা দিয়ে? আল্লাহ কার টাকা দিয়েছো কোন উদ্দেশ্যে? কয় তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ বলবেন মিথ্যে কথা বলেছো, তুমি টাকা দিয়েছো দান করছে এই জন্য যে মানুষে তোমারে দানবীর বলবে। মসজিদ বানায় দেছো দানবীর বলবে, মাদ্রাসা বানায় দেছো দানবীর বলবে, কম্বল দেছো দানবীর বলবে, জাকাতের কাপড় দেছো দানবীর বলবে। এই দানবীর বলার প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ওগুলো দুনিয়া থেকে বলা হয়ে গেছে, এখন তুমি কিছুই পাবা না। এই জন্য হুজুর বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে ইখলাস করো, পিওর করো, খাঁটি করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে। ফ্রেশ নিয়তের সাথে ইবাদত করব। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। এরপরে অংশ কি কইছি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এইটার ভিতরে 2টা দিক, ইবাদত আল্লাহর, সাহায্য চাই আমার। এই আয়াত পড়ার পরে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ। বান্দার জন্য বান্দা যেটা চাইছে বান্দারে দিয়ে দিছি, আর আমার যেটা আমি পেয়ে গেছি বান্দা যেটা চাইলো সেটা বান্দারে দিয়ে দিলাম। এক একটা আয়াত পড়ার পরে আল্লাহ এক একটা জবাব দেয়। এরপরে পড়ছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তবে আমার একটা দাবি, বাংলাদেশে আমরা বাঙালি মানুষ, বাংলাদেশে রাস্তার অভাব নাই, বাংলাদেশে দলের অভাব নাই। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাতি, হিজবুত তৌহিদ, কাদিয়ানি, কত দল যে ধর্মের নামে আইছে। এর মধ্যে শহীদ দল কোনটা? আহলে হাদিস নামে আর এক দল বার হইছে, আহলে কুরআন নামে এক দল বার হইছে। এক দল কয় 3 ওয়াক্ত নামাজ, আর এক দল কয় এই পীর সহি পীর, আর এক দল কয় ওই পীর সহি পীর। এত দলের মধ্যে আমি কোন দলের সাথে চলবো? আমার একটা সঠিক পথ তুমি দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা দলের কথা বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে দলে চলার পরে যে দলকে তুমি পুরস্কৃত করেছো ওই দলের রাস্তায় আমারে চালাও। অনুরোধ তোমার কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইহুদার নাসারাদের রাস্তায় আমারে চালাইও না। আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, তুমি এবার যা চাইছো তা তোমাকে দিয়ে দেয়া হলো। সূরা ফাতিহা এভাবে কেটে কেটে পড়বেন, আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে, কথা রয়েছে তাই না? সামনে রমজান মাস, আজকে থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত ওই দোয়াটা সবাই পড়বেন, আমার সাথে একবার পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের নসিব করো, বলেন আমিন। দয়া করে রমজান মাসে পৌঁছাই দিও, বলেন আমিন। রমজানের রোজা পাইলে রাখবেন তো? রমজান পাইলে রোজা রাখবেন তো? পাক্কা নিয়ত আছে তো? রোজার ব্যাপারে ইনশাআল্লাহ না, রোজার ব্যাপারে রাখবো রোজার ব্যাপারে রাখবো আর ইনশাআল্লাহ রমজান পাওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ রমজান পাইলে রোজা রাখবো।
ঠিক আছে তো? আল্লাহ তারাবির নামাজ, তারাবির নামাজ বলে পড়বে না। রোজা এবং রমজানের রোজা রেখে যদি নামাজ না পড়ে, রোজা 1 পয়সারও দাম নেই। আল্লাহ মহিলাদের সম্পর্কে আল্লাহ সহজে ইনকামের পথ করে দিয়েছে। মহিলারা যদি 4টে কাজ করে, জান্নাতের 8টা দরজা খোলা। কাজ 4টে, দরজা কয়টা? 8টা খোলা। 1 নম্বরে মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে। বহুবার শুনছি, শুনেছিও বিটিকে, সব হুজুর কয়। 2 নম্বরে রমজানের রোজা, নামাজ পড়লে সকলের জন্য বেহেশতের দরজা খোলা। কিন্তু বিটিকে কথা আল্লাহ নবী কেন কইলেন? কয় মহিলারা রোজায় পাকা, নামাজে ঢিলিয়ে। রোজায় পাকা, মহিলাকে যদি বলা 1 রোজা 3 দিন ধরে থাকতে হবে, তাও পারে। আর নামাজ ওক্ত মতো ভর্তি করি, জম্মের ডিলিয়ার, দিন ভরে সব কাজ পারে, নামাজে যাইয়ে আর আতা কাতা ছাড়ি দেয়, কোনো বল নাই। বসে নামাজ পড়ার গুরু বিটিরা। বেশিরভাগ মহিলারা বসে বসে নামাজ পড়ে। ফরজ নামাজ শক্তি থাকতে ফরজ নামাজ দাঁড়ানোর শক্তি থাকতে বসে পড়লে নামাজ হবে না। নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা ফরজ নামাজ দাঁড়ায় পড়া। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। শক্তি থাকতে যদি বসে পড়ে হবে না। এদানিং মসজিদে চেয়ার ঢুকছে, জম্মের ঢুকা চেয়ার। প্রায় মসজিদে চেয়ার আছে না? ভোট ছাড়া চেয়ারম্যান, ভোট ছাড়া। মশলা শুনিয়ে নেন। যার দাঁড়ানোর ক্ষমতা আছে, রুকু দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সিজদায় যাইতে গেলে পারে না, ওই লোকটা শুরু থেকে যদি চেয়ারে বসে নামাজ পড়ে, তার নামাজ হবে না। মনে রেখে, তার নামাজ হবে না। আমার কাছে একজন জিজ্ঞেস করছে ফোনে, হুজুর বসে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? আমি বললাম যে হবে। কয় যে এইভাবে সাধারণ ফতোয়া দিয়ে সর্বনাশ করিয়ে দিয়েছেন। আমাকে মসজিদে প্রথম 2 কাতারি চেয়ারে, যদি সবই রুগী হয়, লাইসালাল মারিজে হারাজন, রুগীর কোনো মশলা নাই, তো যেভাবে পারে পড়বে। আচ্ছা ঠিক আছে হুজুর। এখন ফিরে জিজ্ঞেস করে, হুজুর ইমাম সাহেব কি চেয়ারে বসে পড়ালি হবে হুজুর? আমি কইছি এত ইমামের টান পড়ে গেল যে এরকম 20 ইমাম দিয়ে চেয়ারে বসে নামাজ পড়াতে হবে। দাও ইমামরে চেয়ার দাও, আর তোমরা পিছনে বিছেন বানাই ফেলো, শুয়ে পড়তে হবে। চেয়ারে বসে নামাজ হবে, কিন্তু সত্য হলো দাঁড়ানোর ক্ষমতা আছে, প্রমাণ আছে। ঘন্টা খানিক দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনে মেসির খেলা দেখিয়েছেন, হাতের মোবাইল পড়ে গেছে, কুজইয়ে তা উঠলেন, প্রমাণ হলো রুকু দিতে পারেন। মসজিদে এসে আধা ঘন্টা 10 মিনিট দাঁড়ায় রয়েছেন, প্রমাণ যে দাঁড়াতে পারেন। হাতের থেকে কিছু পড়ে গেলে কুড়াইতে পারেন কুজইয়ে, প্রমাণ হলো রুকু দিতে পারেন। তাহলে দাঁড়াতেও পারেন, রুকু দিতে পারেন। পারেন না হলো সিজদায় নিচেই যাইতে। আপনি শুরু থেকে পাশার সাথে চেয়ার একখান লাগাই বসে রয়েছেন, কে? চেয়ার পিছনে রেখে দাঁড়াতে হবে, রুকুয়া দিতে হবে, সামি আল্লাহকে উঠতে হবে। এবার সিজদায় যেতে পারেন না, পাশার কাছে চেয়ার থাকবে, বসে নামাজ পড়বেন। সিজদাটা সারবেন সে চেয়ারে বসে। কিন্তু শুরু থেকে দাঁড়ায় যদি পড়ে থাকেন, এই ক্লাসের মানুষ, তাদের পিছনের অতদিনের নামাজ আবার দোহরায় পড়তে হবে, নইলে আপনাকে একাকত্বের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। ও নামাজ হয়ই নেই, ও নামাজ হয়ই নাই। এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায়, এর একটা মশলা। চেয়ার রাখবেন কোন জায়গা? চেয়ার নেছেনি মসজিদে হজবরল সৃষ্টি করার জন্য, কাজেই ওর মধ্যে হজবরল কিছু হবে। যদি চেয়ারে আপনি পুরো পিছনে দেন, দাঁড়ানোর সময় মুসল্লিদের সাথে কাতারে সোজা হয়ে দাঁড়ান, তাহলে চেয়ারের পুরো বডি পিছনের কাতারে থাকবে না, সামনের পায়া পার গোড়ালি বরাবর। এবার আপনি যখন রুকু সিজদা করে, রুকু থেকে উঠে সিজদায় যেতে যাবেন, আপনি তো চেয়ারে বসতে যাবেন, কিন্তু আপনার বরাবর চেয়ারওয়ালা যে, আপনার বরাবর পিছনে যেজন, সেজনের মাথা চলে গেছে না চেয়ারের তলে, ঠিক না? সে যখন মাথা উঠবে তখন চেয়ার মাথা উড়ে উঠবে। আপনি বসতে যে পিছনে চেয়ার পান নাই, চিতে পড়বেন। কাজে চেয়ারের পিছনে দেওয়া যাবে না। চেয়ারের পিছনের পায়ের গোড়ালি বরাবর থাকবে, সামনেটা সামনে থাকবে। দাঁড়ানোর সময় যদি আগায় চলে গেছেন, বসার সময় সমান সমান হয়ে যাবেন। নারী আর পুরুষ সকলের জন্য অনুমতি আছে। তবে যদি আপনি একবারে বসতে পারেন নিচায়, আর রুকু দিয়ে, হাঁটুর পর রুকু দিয়ে কপালটা মাটিতে লাগায় সিজদা দিতে পারেন। চেয়ারে বসবেন না, নিচেই বসে সিজদা দেবেন। কপালটারে মাটিতে লাগায় সিজদা দিয়ে দিতে পারলে সিজদায় যে তৃপ্তি পাওয়া যায়, চোখের ইশারায় সেই তৃপ্তি পাওয়া যায় না, ঠিক কিনা?
আল্লাহু আকবার, সুযোগ আছে, রমজান মাসে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, এরপরে আল্লাহ পাক যদি নসিব করে ঈদের নামাজ আদায় করব, তৌফিক হলে হজ করব। প্রত্যেক এক একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক মোটা মোটা নেকি দান করে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া। ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত দেবে, তবে দুনিয়া দেবে না তা না। প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে দুনিয়াও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার কি বলেন তো? রিজিকের অভাব থাকবে না। এই মাহফিলের শেষে যদি একটু তবারক দেয়, তাহলে শেষ পর্যন্ত ওয়াজ ভালো না হলেও মানুষ বসে থাকে। আসছি তো তবারক খাতি না, আইসি তো ওয়াজ শুনে কিছু নীতি, কিন্তু যদি তবারক একটু থাকে তাহলে আরো ভালো হয় না? নামাজ পড়ছি আখেরাতের জন্য, পুরস্কার 4টি আছে আখেরাতে। কবর আযাব হবে না, ডান হাতে আমলনামা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসেবে জান্নাত। এই 4টি হলো আখেরাতের পুরস্কার নামাজের বিনিময়। আর একটা পুরস্কার আল্লাহ তবারক হিসেবে রেখেছেন, সেইটি হলো দুনিয়ায় নামাজি ব্যক্তির রুজির অভাব হবে না। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে রোজা। রোজার প্রতিদান কিয়ামতে আল্লাহ পাক নিজ হাতে দেবে। দুনিয়া প্রতিদান আছে। যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজাদারের রুজির বরকত আল্লাহ বাড়াইয়া দেয়। যাকাতের প্রতিদান আখিরাতে পাবো, দুনিয়ায় যাকাতের প্রতিদান আছে। আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি আয-যাকাতু ইউনমিল মাল, যাকাত দেনেওয়ালাকে আল্লাহ পাক মাল বাড়াইয়া দেয়। এটা হলো দুনিয়ার প্রতিদান। হজের প্রতিদান কি? হজের প্রতিদান আখিরাতে একমাত্র জান্নাত। জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান হয় না। এবার হজের প্রতিদান দুনিয়ায় কি আছে? আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি হজ আর উমরা করে বাড়ি আসবে, মরণকাল পর্যন্ত ওই লোকটারে দুনিয়া আল্লাহ পাক অভাব দেবে না। প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন। কাজী আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, সবাই বলি আমিন। আমারও কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ, ক্ষুধা লাগে সন্ধ্যার সময়, খাই যে মাহফিলের শেষে পেটের নাড়িও হজম হয়ে আসে। আপনাদের এই মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা, গত বছর হুজুর শুরু করছে 60 জন না কয়জন নিয়ে, এবার গত বছর কয়জন? 36 জন, আর এবার হয়ে গেছে 75 জন ছাত্রছাত্রী। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। স্থানীয় লোকজন ছেলে মেয়ে বেশি দেবেন। আমি মৌলানা নাসির, আমার 5টা ছেলে মেয়ে হাফেজ, 5 ছেলে মেয়ে হাফেজ, 4টে ছেলে আর একটা মেয়ে হাফেজ হয়েছে। মেয়ে তো আর ইমামতি করতে পারবে না। এখন যদি আমি মারা যাই, আমার ছেলেদের ভিতরে সিরিয়ালে যে বড় আছে সে আমার জানাজার ইমামতি করবে। আপনার জানাজার ইমামতি কে করবে বলতে পারবেন? আপনার জানাজার ইমামতি করবে মহল্লার ইমাম সাহেব। ইমাম সাহেব আপনার প্রতি কতটুক দরদ, কতটুক মায়া। আরো যদি তার ছুটির দিন হয়, হ্যাঁ 3 মাস ছুটি পায় না, আজকে ছুটি নিয়েছে, ব্যাটিং বুটিং রেডি করছে, বাড়ি ফোন করে বলছে বউ রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে, ছেলে মেয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় রয়েছে, এই তো আসতেছে, রওনা দেশে। এর ভিতরে একজন এসে হুজুর আমার ভাই ধরে যাই না, আমার আব্বা মরে গেছে, জানাজা পড়াই দিয়ে যান। ওর সে সময় কিরম ঠেক এখন দি ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে কজোটি বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালাইছে, মরতে আর দিন পালো না। সে কি ইচ্ছে মতো মরছে নাকি? এখন জানাজায় দাঁড়াইছে, পরের বাপের জানাজা, রাস্তার পাশে জানাজা, গাড়ি হইন্দে আসবে, সেই গাড়িতে উঠে যাবে। তকবীর 3টে দেওয়ার পরে গাড়িতে হরেন দিছে, সালাম ফিরিয়ে দিছে, আসসালামু আলাইকুম। সালাম। সবাই কেউ যে তকবীর 3টে হয়েছে, একটা কম আছে, আমার গাড়ি ছেলে ধরে তোরা দিয়ে নাও না। পরের বাপের জানাজা, তকবীর একটাও না হলে ইমাম সাহেবের কি আসে যায়? তা আমার বাপের জানাজা তকবীর একটাও কম পড়বে না। কথা কন না কেন? আমার মাদ্রাসা সাইকুল হযরত মাওলানা আব্দুল মমিন খান সাহেব আজকে আসছে, বরিশাল বরগুনা বাড়ি, বহুত বড় আলেম। কিছুদিন আগে উমরার জন্য রেডি হয়ে গেছে, বিমানে 1 পাও, টার্মিনালের ওই সিঁড়িতে 1 পাও। এর ভিতরে ফোন গেছে, আব্বা বাসে কি মরে, উমরা টুমরা ফেলাই থুইয়ে ফিরে বাড়ি এসে গিয়েছে। ফ্লাইট বাদ, উমরা বাদ, বাপের জন্য। সন্তান আলেম, আমি উমরায় যাব, বাপ মারা গেলে জানাজা পড়াবে অন্য লোক, বাড়াইতে ইমাম, আমার আব্বা আলেম বানাইছে কে? উমরা বাদ্যে চলে এসে বিমানের ফ্লাইট, এটা নিজের বাপের জন্য। আর পরের বাপের জন্য বাস না, ট্রাকে হরেন দেশে, বাস মনে সালাম পেয়ে দিয়েছে। কমপক্ষে একটা সন্তান আপনার জানাজার ইমাম বানান, একটা সন্তান আপনার জানাজার ইমাম বানান। ঘরে ঘরে একজন আলেম হইলে আল্লাহর রহমত। আরে ভাই, চাকরি তো কেরই হয় না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে হাজার হাজার লাখ লাখ ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে, চাকরি নাই। কথা কন না কেন? আছে না? চাকরি পাচ্ছে কয়জন লেখাপড়া শিখে?
চাকরি ও জগতেও নাই, এ জগতেও নাই। বাকি এতটুক, আল্লাহর রহমতে একটা সন্তান যদি আলেম হয়, আপনি বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ওটা মক্তবে পড়াক আর মসজিদ ইমামতি করুক, ভিক্ষা করুক আর খয়রাত করুক, ও আব্বা মারে মরণকাল পর্যন্ত খেদমত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? মরার পরে জানাজার ইমামতিটা করবে। মায়ের জানাজা সামনে নিয়ে যদি সন্তান দাঁড়াইয়া আল্লাহু আকবার কানবে আর চোখের পানি পড়বে, কান্না কান্না করতে তাকবীর দেবে, পুরো মাঠ ধরে কানবে, এই কান্নাওয়ালা জানাজা আর বাড়াইতে ইমামের জানাজা এক দরে বিক্রি হয় না। ঠকবেন না। আমি জেনারেল পড়ি নাই, কিচ্ছুই পড়ি না, আমার ভাষাই বোঝেন, একেবারে গোপালগঞ্জে আঞ্চলিক বাংলায় ওয়াজ করি। কোন জায়গা যায় আমি টেডি বাংলার দাঁত দাঁড়ি না। ঢাকা শহরে বহুত মাহফিল আছে, এই কয়দিন পরে যাইয়া ওই কুড়িল এর 7 মাঠে মাহফিল আছে 20 তারিখে। বহুত বড় বড় ভিআইপি পার্সন থাকবে, কিন্তু আমার নিজস্ব ভাষা আমি কথা বলি। বাংলা অত জানিও না, জানার চেষ্টাও করি না, যা বলি তা আল্লাহর বান্দারা বুঝলি যথেষ্ট। পড়ছি কওমি মাদ্রাসায়, সারা জীবন কওমি মাদ্রাসায় পড়ছি। সরকার আমার চাকরি দেয়ও না, দেবেও না। আরো যদি পুরনো কোনো চাকরি আমার থায়, টের পালি আমার গেটি ধরে তাড়াই দেবে। বেটা এমএ পাস করে ঘুরিয়ে বেড়াচ্ছে, আর মূর্খ মানুষ চাকরি দিতে দখল বেরিয়ে জায়গার থেকে আর একজনে দিতে হবে, আমার তাড়াই দেবে। আল্লাহর রহমতে আমার ভাতের অভাব নাই, আমার কোনো তার অভাব নাই, আল্লাহ পাক দিয়ে দিয়েছে। বলবেন আপনার মতো হুজুর কয়জন? তাহলে আমিও বলবো, আপনার উইকেট দিয়ে পানি খাইয়া পেট ব্যথা সারবে না। একটু সন্তানটাকে মানুষ বানান। আদর্শ মানুষ গড়ার কারখানা কোথাও নাই। স্কুল কলেজের ছেলেপেলেরা আমাদের সাথে সাক্ষাৎ করে, মাদ্রাসার ছেলেরাও সাক্ষাৎ করে। আমার সাথে থাকেন, দেখবেন সাক্ষাতের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। স্কুল কলেজের ছেলেরা এসে সাক্ষাৎ মুসাফা করে, হুজুর কেমন আছেন? এমন জাহিদায় আমি কাবু মানুষে গিরিয়ে কুলিয়ে যার কায়দা সালাম দেয়, চকুম কি কয়, সালাম কয় চকুম। হুজুর কয় টিপ মারি আইছেন? ভালোই তো কামাই উঠতেছেন। আজ কি ওয়াজ করবেন কাকা? কি আমি কলেজে পড়ি জানো না? এই তোরে শিয়েছে। আর আমার মাদ্রাসার ছাত্র, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? হুজুর জুতাটা আমি নেই, আমি কি খেদমত করবো? হুজুর হুজুর ওযু করবেন? ইস্তেঞ্জা যাবেন? হুজুর হুজুর শরীর কেমন আছেন? হুজুর আমি কি খেদমত করবো? হাতটা একটু মেসেজ করে দেবো? হুজুর আঙ্গুলটা একটু টেনে দেবো? আকাশ পাতাল পার্থক্য। সালামটা শুনলে দিল ঠান্ডা যায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? সুরেরই পার্থক্য। আমার একটা ছেলে গাঁজা খায় না, এবা খায় না, ফেনসিডিল খায় না। বাংলাদেশে বড় থেকে বড় হাটাজারি মাদ্রাসায় দাওরার ক্লাসে 3000 ছাত্র, যাত্রাবাড়ি 1800 ছাত্র, ফরিদাবাদ মাদ্রাসায় 1600 ছাত্র, সব মৌলানা বেটা বেটা, এরকম লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার একটা ছেলে গাঁজা এবা ফেনসিডিল হিরোইন খায় না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, পরের ঘরের থেকে সে শিং কেটে চুরি করে না, আল্লাহর রহমতে লুচ্চমি আকাম কুকাম করে না, মদ গাঁজা এবা ফেনসিডিল খায় না। কমপক্ষে এদিক দিয়ে তো খানিকটা নিরাপদ। বাপের গাড়ির উপরে রামদাস ধরে কয়না যাবে মোটরসাইকেল কিনে দিতে হবে। বাপরে থাপড়ায় চিত করে ফেলাই দিছে উকিল ছেলে, উকিল এই উকিল ছেলে বাপরে থাপড়ায় ফেলাই দিছে, শুধু গাজার টাকা দেয়নি সেজন্য। একেবারে প্রত্যক্ষ, আমি নাম বলবো না, চিনি ফেলবেন, বেশি দূরে না। তো দোস্ত, একটা সন্তান বানান, জেনারেল হইলে খারাপ হবে তা বলছি না, কিন্তু আপনাদের এসপি সাহেব শফিকুল ইসলাম বাবু, আমার আছে রফিকুল ইসলাম শিমুল ডিআইজি, সোমবার প্রত্যেক সোমবার রোজা রাখে, সোম শুক্রবার রোজা রাখে, এত বড় দাড়ি। সিটিএসবি ডিআইজি আমার পাইকেন্দ্র ইউনিয়ন বাড়ি। আমার আবুল কাসেম টুটুল আমার গ্রামের এসপি, প্রেসিডেন্ট গার্ডে আছে, এত বড় দাড়ি, 1 টাকা ঘুষ খায় না। আমি মাদ্রাসার জন্য চাইলে একজন এসপি মানুষ আমারে 200-300 টাকা দেয়। আমি বললাম যে পাশে অমুক জায়গায় দেখলাম এক দারোগা 3 তলা মসজিদ বানাই দিল, সাধারণত এসপি এসআই, আমি এসপি তুই 200-300 টাকা দেন। হুজুর টাকা পয়সা যা বেতন পাই ছেলে মেয়ের খরচের পরে আর দেওয়ার মতো থাকে না কিছু। গেছি ঢাকায়, তার বাসায় নেই কয় যে হুজুর বাসায় নেব না। কোনো মতে একটা ফ্ল্যাট লন্ডন করিয়া নিচ্ছি, একটা ফ্ল্যাট, কিন্তু এখনো আমার ফ্ল্যাটে আমরা বসবাস করতেছি, কিন্তু ফ্ল্যাটের জানালা দিতে পারি নাই, আমি কাঁথা টানায় রাখছি। এসপি বহুত আল্লাহর বান্দা আছে। আমার জজ বর্তমানে রাজশাহী বাড়ি, রাজশাহী জজ কোর্টের দায়রা জজ মফিজুর রহমান সাহেব, আমাদের গোপালগঞ্জের আল্লাহর বান্দা, অনেস্ট অনম্যান।
আমি উনি সাতক্ষীরে থাকতে গেছি, আমার উনার 23 জন স্টাফ সহ দায়রা জজ আমার রিসিভ করতে নিচে নিয়ে চলে আসছে, নিয়ে আমার ভিতরে বসাইছে। সবকিছুতে আমি মুগ্ধ। এরকম আল্লাহ ওয়ালা সন্তান, জেনারেল উচ্চ শিক্ষিত সন্তান বহুত আছে। বাকি ওদিকে সমালোচনা করছি না, বেশিরভাগ যদি এটা নেক সন্তান আপনার ঘরে আলেম হয়, বেশিরভাগ ভালো হয় আল্লাহর রহমতে। কোরআন পড়িয়া, কোরআন পড়নেওয়ালা সবাইরে জেনারেল পড়ান, একটা ছেলে কমপক্ষে মাদ্রাসায় পড়ে আলেম বানান। ঠকবেন না, দুনিয়ায় ঠকবেন না, আখিরাতে ঠকবেন না। শেষ ফিনিশিং আপনার জানাজাটা একটু চোখ ভিজা কান্নাওয়ালা জানাজা নিয়ে আপনি কবরের দিকে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন, করেন আমিন। দেবেন তো সন্তানকে মাদ্রাসায়, দেবেন তো ইনশাআল্লাহ। এখন শুধু সন্তান দেবেন। ঘর বাড়ির এই অবস্থা, আল্লাহ পাক যদি কিয়ামতে আপনাদেরকে ধরে, মিয়া তোমার বাড়ি 3 তলা দালান, আল্লাহর কোরআনের ঘরে 6টার বেড়া কে, এতে ইট নাই কে, এর বিল্ডিং নাই কে, কি জবাব দেবেন? আমার নিজের কামাদি আমি 3 তলা দালান বানাইছি। আপনাদের প্রত্যেকের বাড়ি কম বেশ ভালো ঘর বাড়ি আছে, বিল্ডিংও আছে, ওয়াল শেড টিনের ঘর আছে। আল্লাহর ঘরটাকে আমরা সবাই মিলে যদি ধরি, ইনশাআল্লাহ সুন্দর একটা বিল্ডিং হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমরা দেব তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আমি কালেকশন করিও না, কালেকশন করতেও পারি না, করব না, শুধু দাওয়াত দিয়ে রাখলাম। কমপক্ষে সন্তান দেবেন, আর মৌসুমী ফসলের 40 ভাগের 1 ভাগ প্রতিবেশী মাদ্রাসাগুলো মাদ্রাসায় দেবেন। এখানে ব্যবহার করার খাত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সবাই বলি আমিন। আমি ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ, দুর্বল লাগতেছে, আর পারতেছি না। আর কথা আছে নাকি? ওনার জন্য আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করবো ইনশাআল্লাহ, সেটা বলা লাগবে না। জি জি, দোয়া করবো ইনশাআল্লাহ।